বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের লেকচারের টপিক জ্ঞান চর্চার গুরুত্ব। গণতীর্থ সাহিত্য সংঘ একই সাথে একটি নৈতিক শিক্ষা কেন্দ্র এবং জ্ঞান চর্চার গুরুত্ব। প্রথমে বলে রাখি, জ্ঞান চর্চাটা কেন গুরুত্বপূর্ণ। মানুষ যদি কোনো একটি বিষয়ে তার জ্ঞান থাকে, তাহলে সে বিষয়ে সে যে কোনো সংকট থেকে উত্তরণ পেতে সহজ হবে। যার জ্ঞান নাই তার জন্য সংকট মোকাবিলা করা কঠিন হয়ে যায়। যেমন কারো যদি হিসাব বিজ্ঞানের জ্ঞান থাকে, তাহলে তার প্রতিষ্ঠানের হিসাব নিকাশ সম্পন্ন করা তার জন্য সহজ। কারো যদি অর্থনীতির জ্ঞান থাকে, তাহলে অর্থ সংক্রান্ত তার প্রতিষ্ঠানের যে কোনো কাজের সমস্যা সমাধান করা তার জন্য খুব সহজ। তেমনি জীবন সম্পর্কে যদি কারো জ্ঞান থাকে, তাহলে জীবন জীবিকা নির্বাহ করা তার জন্য সহজ হয়। তাহলে যদি জ্ঞান না থাকে, তাহলে কি করতে হবে? জ্ঞান অর্জনের চেষ্টা করতে হবে। যেখান থেকে জ্ঞান অর্জন করা যায় সেখানে তাকে বিচরণ করতে হবে। এই জ্ঞান অর্জন করার দুটি সুফল আছে, একটা হলো দুনিয়াবি আর একটা হলো পরকালীন সুফল। একজন জ্ঞানী লোকের জ্ঞান দুনিয়াতে কখন সার্থক হয়েছে বলে আমরা মনে করি? যখন সে দুনিয়াতে পর্যাপ্ত অর্থ উপার্জন করতে পারে এই জ্ঞান দিয়ে। আমি কিন্তু পর্যাপ্ত অর্থ উপার্জনের কথা বলেছি, কমও নয় বেশিও নয়। আর পরকালে কি সুবিধা আছে জ্ঞান অর্জন করার? কারণ পরকালে তার জন্য বিশাল মুক্তির একটা বিষয় আছে। তাহলে যদি পরকালে মুক্তি পেতে চাই, সেজন্য তাকে জ্ঞান অর্জন করতে হবে। আর যদি কেউ পরকালে মুক্তিকে বিশ্বাস না করে, তাহলে তার বিষয়টা ভিন্ন। তাহলে আমরা দেখতে পেলাম জ্ঞান এমন একটা বিষয় যা দুনিয়াতে এবং পরকালে মুক্তি ও স্বস্তির জন্য প্রয়োজন। এবার আমরা ধাপে ধাপে অগ্রসর হব। তাহলে আমাদেরকে দুনিয়াতে স্বস্তির জন্য, অর্থ উপার্জনের জন্য এক প্রকার কিছু জ্ঞান অর্জন করতে হবে, আর পরকালে মুক্তির জন্য কিছু জ্ঞান অর্জন করতে হবে। পরকালে মুক্তির জন্য যে জ্ঞানটুকু প্রয়োজন, সেই জ্ঞানের আবার কিছু সুফল দুনিয়াতেও আছে। যেমন মানুষ যদি সত্য কথা বলে, মানুষ যদি চুরি না করে, মানুষ যদি অন্যের উপর জুলুম না করে, তাহলে একদিকে যেমন পরকালে তার জন্য মুক্তি আছে, অন্যদিকে দুনিয়াতে সে নিজেও অনেক বড় বিপদ থেকে বাঁচতে পারবে। মানুষের জিহ্বাকে নিয়ন্ত্রণ করা, কথাকে নিয়ন্ত্রণ করা, অপ্রয়োজনীয় বেহুদা হিংসাত্মক ধ্বংসাত্মক কথা না বলা, এটার সুফল পরকালেও আছে, দুনিয়াতেও আছে, ঠিক কিনা? এবার আমরা একটু বোর্ডে দেখি। গতকালকের পত্রিকায় একটা বিষয় পড়ে খুব অবাক হলাম। চীনের হেনান প্রদেশের একটি ঘটনা। সেখানে পত্রিকায় বলা হচ্ছে, ওই প্রদেশের এক তরুণ, সে খুব ভালো একটা প্রতিষ্ঠানে চাকরি করে। ওই প্রতিষ্ঠানে সে একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তার বিয়ের প্রোগ্রাম হচ্ছে, বিয়েতে অনেক গণ্যমান্য ব্যক্তিরা আসছেন অতিথি হিসেবে। তার অফিসের যিনি বস তিনিও এসছেন, কিন্তু দেখা গেল সে তার মাকে দাওয়াত করে নাই বিয়েতে। তো কোনো একভাবে তার অফিসের বস বিষয়টা বুঝতে পারছে। যখন তিনি জানতে পারলেন যে তার মা অনুষ্ঠানে নেই কিন্তু বেঁচে আছেন, তখন তিনি খবর নিলেন যে কেন, ঘটনা কি। তো ছেলে যখন বলল যে আমার মায়ের চেহারা স্রোত বা চালচলন সাধারণ মহিলার মতো, এত বড় মজলিসে এত বড় বড় বিশিষ্ট অতিথিরা আসবেন এখানে, ওনাকে দেখা গেলে বা ওনার সাথে পরিচয় হলে, ওনাকে দেখলে মান সম্মান থাকবে না। লোক লজ্জার ভয়ে সে মাকে দাওয়াত করেনি। তো এই খবরটা শুনে অফিসের বস খুব মর্মাহত হলেন এবং তিনি রাগ করে পরদিনই ওই ছেলের চাকরিটা ডিসমিস করে দিলেন। এবং শুধু এখানে শেষ নয়, ওই অফিসেই তিনি অন্য একটা পদে ওই ছেলের মাকে একই বেতনে চাকরি দিয়েছেন। অর্থাৎ মায়ের প্রতি অফিসের একজন বসের যে সম্মান দেখানো এবং মাকে অবহেলা করার জন্য যে শাস্তি দিলেন, এটা কিন্তু একটা বিরল দৃষ্টান্ত। এটা আমাদের ইসলামী সমাজেও কিন্তু বলা হয়েছে যে মা বাবার প্রতি দায়িত্বশীল থাকা, শ্রদ্ধাশীল থাকা। তো চীনে তো আমরা জানি যে এটা মুসলিম রাষ্ট্র নয়,
এটা কমিউনিস্ট পরিচালিত রাষ্ট্র এবং ওখানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংখ্যা বেশি, কিন্তু তাদের মধ্যে এখানে এই যে বিষয়টা আছে মায়ের প্রতি সম্মান দেখানো, এটা আমাকে খুব অবাক করেছে। তো আসলে ভালো বা কল্যাণকর যে কোনো কিছু প্র্যাকটিস সব ক্ষেত্রে থাকা উচিত, সেটা ধর্ম হোক, জীবন হোক, কর্ম হোক বা কিছু হোক। তো এই যে বলছিলাম যে সে ছেলেটি তার মায়ের চেহারা ছিল সাধারণ মহিলাদের মতো, জন্য সে মাকে এখানে আনেন লোক লজ্জার ভয়ে। অথচ সে যখন তার মায়ের পেটে কোনো আকার আকৃতিগতভাবে ছিল না, যে অবস্থায় ভ্রূণাবস্থায় যখন তার কোনো নির্দিষ্ট আকৃতি ছিল না, তখনও তার মা তাকে ফেলে দেন নাই, তাকে লালন করেছেন, ধারণ করেছেন, যত্ন করে বড় করেছেন। যখন তার চেহারাটা এরকম ছিল, কোনো আকৃতি আছে এখানে নেই, কিন্তু তার মা তাকে ফেলে দেয়নি, বরং তাকে যত্ন করেছে। তো সে বিষয়টা বলতে গেলে একটা বিষয় মনে পড়ে, দেহঘড়ি বলে একটা বিষয় আছে। দেহঘড়ি একটা গানও আছে, একজন লোকশিল্পীর গান, মন আমার দেহঘড়ি সন্ধান করি, কোন মিস্ত্রি বানাইয়াছে। আচ্ছা, সে গানের একটা কথা আমার এখন বেশি মনে পড়ছে, 3 পার্টে তার গরম সারা, বয়লারে মেশিনের ঘোড়া, 360টি স্ক্রুপ মারা, 16 জন প্রহরী আছে। তো এইখানে আচ্ছা পুরো গানটার একটা ব্যাখ্যা আছে, কিন্তু আজকে সে ব্যাখ্যা যাব না, অন্য একদিন বলবো, গানটা অনেক বিশাল। তো এটা বলি যে 3 পার্টে তার গরম সারা। এখানে এই 3 পার্ট কথাটা কোথা থেকে আসলো বা কেন বলা হচ্ছে, এটা আমরা যখন মেডিকেল সায়েন্স পড়ি তখন সেখানে এই জিনিসটা একটা ব্যাখ্যা আছে। আর পবিত্র কোরআনে একটা আয়াত আছে যে আমি তোমাকে মায়ের পেটে 3টি পর্দা দিয়ে তৈরি করেছি। তো এই 3টি পর্দা বা 3 পার্টে বিষয়টা হচ্ছে যে আমরা একটু বোর্ডের ছবিতে তাকাই তাহলে বুঝতে পারবো, এটা হচ্ছে যে একটা ভ্রূণের ছবি। মায়ের গর্ভে যখন একটা শিশু ভ্রূণ অবস্থায় থাকে, সেখানে যদি মাঝখান দিয়ে আমরা ভাগ করি তাহলে 3টি লেয়ার বা স্তর দেখা যায়। যেটা বাইরের দিকে লেয়ার তাকে বলে একটোডার্ম, যেটা মাঝখানের লেয়ার বা স্তর তাকে বলে মেজোডার্ম, আর যেটা ভিতরের দিকে লেয়ার তাকে বলে এন্ডোডার্ম। এই একটোডার্ম এর কাজ কি? আমাদের শরীরে যে ত্বক বা স্কিন, পশম, চুল, নখ, দাঁত যেগুলি গঠিত হয়, সেগুলি এই একটোডার্ম লেয়ার থেকে তৈরি হয়। এরপর আছে মাঝখানে মেসোডার্ম। এখান থেকে কি হয়, স্কিনের নিচে আমাদের যে যা কিছু আছে, মাংস আছে, হাড় আছে, রক্ত আছে, এগুলো তৈরি হয় এই মেসোডার্ম থেকে। আর ভিতরের দিকে যে লেয়ারটা আছে এন্ডোডার্ম, এটার কাজ কি, আমাদের শরীরে একেবারে সেন্ট্রাল পোর্শনে কিছু কোষ আছে, খুব গুরুত্বপূর্ণ কোষ বা সেল, এগুলো বিভিন্ন রকম কাজ করে। যেমন আমাদের শরীরে হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হয়, যেটা আমাদের খাবার পরিপাক করতে কাজে লাগে, যেটার কারণে আমরা বুঝতে পারি যে খিদা লাগছে। হ্যাঁ, এরপর আমরা আমাদের মূত্রথলি থেকে যে পানিটা এক্সচেঞ্জ হওয়ার মাধ্যমে এখানে যে বিভিন্ন আয়নের যে এক্সচেঞ্জ হয় কিডনিতে, যে এক্সচেঞ্জটা হয় এবং যে ইউরিনটা তৈরি হয়, এই কাজটা করার জন্য যে কোষ বা সেলগুলি দায়ী, সেই সেলগুলি এই এন্ডোডার্ম থেকে তৈরি হয়। তাহলে আমরা দেখলাম যে এখানে একই সাথে ধর্মগ্রন্থ, সাহিত্য, দর্শন সবকিছু একটার মধ্যে ডুবে আছে। 3 পার্টে তার গরম সারা। এই দেহঘড়ি গানের মধ্যে আসলে মানুষের দেহতত্ত্ব নিয়েই আলোচনা করা হয়েছে। এরপরে কি বলা হয়েছে, বয়লারে মেশিনের ঘোড়া। আচ্ছা, এখানে বয়লারে মেশিনের ঘোড়া বিষয়টা মানে কি, খুব মজার নয় এই বিষয়গুলা। আচ্ছা, আমরা যে বলি যে মেশিনের ঘোড়া, এটা কেন বলে? হর্স পাওয়ার একটা কথা আছে না, এই মেশিনের ক্ষমতা এত হর্স পাওয়ার। আমাদের শুনতে বলে 1 ঘোড়া, 1.5 ঘোড়া, 2 ঘোড়া মেশিন, তাই না? তার মানে একটা মেশিনের কর্মদক্ষতা বা ক্ষমতা কতটুকু, এটা বোঝাতে ঘোড়া শব্দটা ব্যবহার করা হয়, হর্স পাওয়ার। তো আমরা মানুষ, আমরা সারাদিন অনেক পরিশ্রম করতে পারি, তবে আমাদের কিন্তু কর্মক্ষমতা কম না। হ্যাঁ, ঘোড়ার যেমন ক্ষমতা আছে, আমাদের এরকম ব্যাপক ক্ষমতা আছে। তো বয়লারের মেশিনের ঘোড়া, বয়লার কেন বলা হয়েছে? বয়েল মানে কি, বাষ্প করা, বাষ্প না, সিদ্ধ করা। তো বাষ্পীয় ইঞ্জিন যখন আবিষ্কৃত হয়েছে, বাষ্পীয় ইঞ্জিনের মধ্যে কোনো পদার্থকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করে, সে বাষ্প দিয়ে ইঞ্জিন চলে, সেই ইঞ্জিনের একটা ক্ষমতা আছে, হর্স পাওয়ার আছে।
তো সেখান থেকে যে বয়লারের মেশিনের ঘোড়াটা আসছে ওই মানুষের কর্মক্ষমতা বোঝাতে এই গানের গীতিকার এখানে এই কথাটা নিয়ে আসছেন। আচ্ছা, এরপরে আছে যে 360টি স্ক্রুপ মারা, 360। এই স্ক্রুপ মানে কি? জয়েন্ট। আমাদের শরীরে ছোট বড় অনেকগুলো জয়েন্ট আছে, হিসাব করে দেখা গেছে প্রায় 360টি জয়েন্ট আছে মানুষের শরীরে। তারপরে শেষ কথাটা কি ছিল? 16 জন প্রহরী আছে। আচ্ছা, এই 16 জন প্রহরী মানে কি? না না না, আপনি যেটা বলতেছেন মানে এই কিরামান কাতির, তো 2 জন। 16 জন প্রহরী হচ্ছে যে মানুষের পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, এরপর আছে 5টি কর্মেন্দ্রিয় এবং 6টি রিপু। মোট কয়টি হয়? 5 5 10 6 16। কেমন? এই 5টি জ্ঞানেন্দ্রিয় কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, যেগুলো দিয়ে আমরা অনুভূতি পাই। পঞ্চেন্দ্রিয় বলে এদেরকে, বা জ্ঞানেন্দ্রিয় বলে, আমরা জ্ঞান বা অনুভূতি পাই। এরপর হচ্ছে 5টি কর্মেন্দ্রিয়, কর্ম ইন্দ্রিয়, আমাদের যাবতীয় কাজকর্ম করতে যেগুলো আমরা ব্যবহার করে থাকি। যেমন আমাদের বাকযন্ত্র, যেগুলো দিয়ে আমরা শব্দ ধ্বনি উচ্চারণ করি, আমাদের ঠোঁট, দাঁত, তালু, এভরিথিং, ভোকাল কর্ড। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের হাত ছাড়া কোন কাজ করা যাবে? যাবে না। পা কয়টা গেল? 3টা। এরপর হচ্ছে যে পায়ুপথ, প্রজনন পথ 5টা। এরপর আসছে রিপু, 6টা রিপু বা ষড়রিপু। রিপু মানে কি? রিপু হচ্ছে এক ধরনের বিমূর্ত ধারণা, কিছু বিষয়, যে বিষয়গুলো আমাদের সবাইকে ঘিরে রাখে, আমরা এগুলোর বাইরে যেতে পারি না। আর যারা এগুলোকে ছাড়িয়ে যায় তাদেরকে বলে সেন্ট বা সন্ত, হ্যাঁ, বা দরবেশ বলা হয়। যেমন কাম, ক্রোধ, এরপরে আসে লোভ, মোহ, 4টে গেল। তারপরে আছে অহংকার, হিংসা, এই 6টা জিনিস। তো আমরা সাধারণ মানুষ যারা, তারা কিন্তু এই 6টার ভিতরেই আমরা আবর্তিত হই, তাই না? আমাদের জীবনে এগুলো কম বেশি থাকে, এগুলো বাইরে যাওয়া সম্ভব হয় না। তো একটা জিনিস খেয়াল করেন, এখানে যে 6টা বললাম তার মধ্যে সবগুলোই কিন্তু ঘুরে ফিরে কাম এর সাথে সম্পৃক্ত, তাই না? আচ্ছা, তাহলে আমরা যে বললাম 16 জন প্রহরী, তাদের পরিচয় পেয়ে গেলাম, কারণ এগুলো দিয়ে কিন্তু আমাদের জীবনটা অতিবাহিত হয়। আমাদের দেহঘড়ি গানের এই আংশিক যে ব্যাখ্যা, এটা শেষ হলো। পুরো গানের ব্যাখ্যা অন্য একদিন আরেকটা লেকচার দেব। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা প্রকৃতির মধ্যে একটা রহস্য এখন আমরা উল্লেখ করব, যেটা হলো যে এই যে আমাদের কিছু সৃষ্টিকর্তা কত বড় নিয়ামত দিয়ে রেখেছেন, যেগুলো আমরা অনেক সময় চিন্তা করি না বা জানি না, জানার চেষ্টা করি না। আমরা যদি সৃষ্টিকর্তার দেওয়া এই নিয়ামতগুলোকে যদি আমরা জানতে চাই, বুঝতে চাই, তাহলে জ্ঞান চর্চা করতে হবে। আর জ্ঞান চর্চা করলে তো জ্ঞানী হবে। আর যদি জ্ঞানী হয় তাহলে যে বললাম যে সুস্থ এবং মুক্তি দুটি পাওয়া যায়। সেজন্য আজকের লেকচারের টপিক জ্ঞান চর্চার গুরুত্ব। তো আমাদেরকে সৃষ্টিকর্তা অনেক নিয়ামত দিয়ে রেখেছেন। এই যে আমরা যে মাতৃগর্ভে ছিলাম, 3টা ভ্রূণীয় স্তর থেকে তৈরি হলাম, এরপরে আমরা যখন দুনিয়াতে আসলাম, আমাদের খাবারের একটা বিষয় আছে। তো আমাদের জন্য তিনি কিছু খাবার মাটির নিচে রেখেছেন, কিছু মাটির উপরে গাছের মধ্যে রেখেছেন, কিছু প্রাণীর দেহে রেখেছেন। আর আমাদের জন্য অনেক দেখার মতো অনেক কিছু তিনি রেখেছেন এই দুনিয়ার মধ্যে, মহাকাশের মধ্যে, মহাবিশ্বের মধ্যে রেখেছেন। আমরা সেদিকে যাব ধীরে ধীরে, সংক্ষেপে। তো তার মধ্যে একটা রহস্য হচ্ছে চীনাবাদাম। আচ্ছা, চীনাবাদাম চাষ করতে কে কে দেখছেন? সবাই দেখছো। তো এই চীনাবাদামের ফলটা, বাদামটা কোথায় হয়? মাটির নিচে না উপরে? মাটির নিচে। আর গাছের ফুলটা কোথায় হয়? মাটির উপরে। এখন প্রশ্ন হচ্ছে, চীনাবাদামের ফুল হয় মাটির উপরে গাছের কাণ্ডে, আর গাছের শাখায় ফুল হয়, কিন্তু ফলটা হয় মাটির নিচে। এটা কিভাবে হয়? কারো জানা আছে? হ্যাঁ, কিন্তু এটাই জানা উচিত, এটার মধ্যে রহস্য লুকিয়ে আছে। আর এগুলো বুঝতে পারলে আপনি সৃষ্টিকর্তার কাছাকাছি বুঝতে পারবেন, তাকে চিনতে পারবেন। আচ্ছা, তাহলে এবার আমরা আসি, এই যে একটি চীনাবাদাম গাছ,
চারা গাছ হলো, গাছে ফুল আসলো, ফুলের মধ্যে পরাগায়ন ঘটলো, পরাগায়নের পরে কি হয়? ফল হয়, গর্ভাশয়টা ফলে পরিণত হয়। তো চীনাবাদামের ক্ষেত্রে এই গর্ভাশয়টা কি হয়? পরাগায়নের পরে পাপড়িগুলো সংকুচিত হয়ে ঝরে পড়ে যায়, আর গর্ভাশয়টা মাথায় একটা সরু আকৃতি গঠন করে তারপর সে মাটির দিকে চলে আসে, মাটির ভিতরে ঢুকে পড়ে। যখন মাটির ভিতরে ঢুকে পড়ে এভাবে সে আনুভূমিক হয়ে যায়, শয়ন অবস্থা চলে যায়। এরপর সেখানে পুষ্টি গ্রহণ করে, শিকড় দিয়ে পুষ্টি গ্রহণ করে তারপর সে আস্তে আস্তে বড় হয়, পরিপুষ্ট হয়, বাদামটা পরিপূর্ণ হয়। তারপর যখন আমরা বুঝতে পারি যে বাদামটা পরিপুষ্ট হয়েছে, গাছের চেহারা দেখে বোঝা যায়, তখন গাছটা আমরা উঠাই এবং মাটির নিচ থেকে বাদাম বেরিয়ে আসে। তাহলে রহস্যটা কি? মাইক্রোফোন কিছু বলতে হলে মাইক্রোফোনে বলবেন। তো রহস্যটা কি? গাছের পরাগায়নের পরে গর্ভাশয়টা মাটির নিচে চলে আসে, সেখান থেকে বাদাম তৈরি হয়। এভাবেই ফুল হয় মাটির উপরে, কিন্তু ফসলটা হয় মাটির নিচে। মাটির নিচে আমাদের জন্য আর অনেক বড় রহস্য লুকিয়ে আছে, অসংখ্য রহস্য আছে, বলে শেষ করা যাবে না। আজকের এই ছোট্ট ক্লাসে আমরা অল্প কিছু বলছি, আস্তে আস্তে আমরা আরো অনেক কিছু বলবো। আচ্ছা, আমরা একটু এদিকে মনোযোগ দিই। কি প্রশ্ন আছে? আমরা একটু মনোযোগ দিই। মাটির নিচে আরো অনেক রহস্য লুকিয়ে আছে, তার মধ্যে আবার সে রহস্যের ফল মাটির উপরেও দেখতে পাওয়া যায়। পৃথিবীর গঠন যদি আমরা চিন্তা করি, এই যে এখানে একটা ছবি দেখা যাচ্ছে, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রীয় অঞ্চল। এই পৃথিবীকে গঠনগতভাবে 4 ভাগে ভাগ করা যায়। বাইরের অংশটাকে বলে ক্রাস্ট বা ভূত্বক, তারপরটা মেন্টল বা গুরুমণ্ডল বা শিলাস্তর, তারপরেরটা হলো আউটার কোর, তারপরেরটা হলো যে ইনার কোর বা একেবারে কেন্দ্র। তো এইখানে পৃথিবীর কেন্দ্র যেখানে, পৃথিবীর কেন্দ্র বা ইনার কোর যেখানে, তার বাইরে অংশটা বলে আউটার কোর। এই আউটার কোরে একটা বিশেষত্ব হচ্ছে এইখানে প্রচুর পরিমাণ গলিত অবস্থায় লোহা এবং নিকেল থাকে। এগুলি ক্রমান্বয়ে মুভমেন্ট করে, যেহেতু এরা তরল পদার্থের একটা গতিবিধি আছে, চলাচল করে। পৃথিবী যেহেতু ঘূর্ণায়মান, তাহলে এরাও ঘুরবে। এই দুটি পদার্থ গলিত অবস্থায় এরা ঘূর্ণায়মান থাকার কারণে পৃথিবীর কেন্দ্রে একটি বিশাল শক্তিশালী চুম্বক তৈরি হয়। এই জন্য পৃথিবীকে একটি বিরাট ভূচুম্বক বলা হয়। আর যখন পৃথিবীর কেন্দ্রে একটি বিরাট চুম্বক তৈরি হয়, তখন সে পৃথিবীর চুম্বককে আকৃষ্ট করে। আর সেই চুম্বকের অবশ্যই কিছু বড় রেখা থাকবে, চুম্বকের বড় রেখা থাকে। তো এই চুম্বকের বড় রেখাগুলো আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি। আর এই বড় রেখাগুলি প্রভাব উত্তর মেরুতেও আছে, দক্ষিণ মেরুতেও আছে। এই বড় রেখার প্রভাবে আমরা যখন কোনো চুম্বককে ঝুলিয়ে রাখি রশি বেঁধে, তখন এই চুম্বকগুলি উত্তর দক্ষিণ দিকে মুখ করে থাকে, উত্তর মেরু আর দক্ষিণ মেরু বরাবর থাকে। এই জন্য পৃথিবীর যে চুম্বক বা ভূচুম্বক, এটার দুটি মেরু বলা হয়, উত্তর মেরু, দক্ষিণ মেরু। এখন প্রশ্ন হচ্ছে, মাটির নিচে লোহা নিকেল আছে, সেখান থেকে ভূচুম্বক তৈরি হচ্ছে। এই ভূচুম্বকের সাথে আমাদের এই যে বললাম যে স্রষ্টার যে নিয়ামত, আল্লাহর যে নিয়ামত, এর কি সম্পর্ক? হ্যাঁ, এটা আমরা এখনই জানবো। এই ভূচুম্বকের কারণে পৃথিবী পৃষ্ঠে আমরা পৃথিবীর কোথাও কোথাও এমন কিছু রহস্যজনক জিনিস দেখি, যেগুলো দেখে আসলে আমরা অবাক না হয়ে পারি না। আচ্ছা, এই ভূচুম্বকের কারণে কি হয়? এটা বেশ কিছু প্রভাব আছে, কয়েকটা প্রভাব। তার মধ্যে একটা হলো যে সূর্য থেকে যে আলোটা আসে, সে আলোর কিছু ক্ষতিকর অংশ, কিছু ক্ষতিকর আলোক কণা, এগুলো আলাদা হয়ে যায়। এই কণাগুলি আমাদের শরীরে পর্যন্ত আসতে পারে না। শরীরে আসার আগে এগুলি বায়ুমণ্ডলে থাকা অবস্থায় এগুলো আয়নে বিশ্লিষ্ট হয়ে সেগুলি এই যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর দিকে চলে যায়। এই যে পৃথিবীর ভূচুম্বকের যে প্রভাব, উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে প্রভাবটা বেশি থাকে ভূচুম্বকের। সেজন্য ওই ক্ষতিকর বায়ু কণাগুলি বা আলো কণাগুলি বায়ুর মাধ্যমে সেগুলি উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে পৌঁছে যায়, আমাদের চোখে আসে না।
সে সে কণাগুলি যখন উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে গিয়ে জমা হয়, তখন সেখানে এগুলো মিলিত হয়ে এগুলি একটা বিভিন্ন রঙের একটা আলোক ছটা তৈরি করে। সে আলোক ছটাগুলি কোথায় দেখা যায়? উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে। এই জন্য পৃথিবীর উত্তর মেরুতে যে দেশগুলি আছে, যেমন ওখানে আছে নরওয়ে, সুইডেন, কানাডা, হ্যাঁ, গ্রিনল্যান্ড, এই সমস্ত এলাকাগুলোতে, যুক্তরাষ্ট্রের একটা একটা দ্বীপ আছে আইসল্যান্ড, এইসব এলাকায় কিছু রাতের বেলা কিছু বর্ণিল আলো দেখা যায় আকাশে বছরের বিভিন্ন সময়ে। আবার দক্ষিণ মেরুতেও কিছু কিছু এলাকায় দেখা যায়। এই যে বর্ণিল আলো রাতের বেলা দেখা যায়, এগুলোকে বলা হয় যে অরোরা, বর্ণিল আলো। তো এই অরোরা দেখা যায় যে আকাশে, কিন্তু তার কারণটা লুকিয়ে আছে পৃথিবীর গঠনের কেন্দ্রের কাছাকাছি, আউটার কোর যেখানে আছে সেখানে। তো এই যে এগুলি মানুষের জন্য অনেক বড় বিস্ময় এবং নিয়ামত। সেজন্য আল্লাহ বলেছেন কোরআন শরীফ, কোরআনে, যে জ্ঞানীদের জন্য আমি অনেক নিদর্শন দিয়ে রেখেছি যদি তারা জানতে চায়। হ্যাঁ, একটু সংক্ষেপে বলেন। কি প্রশ্ন করবেন না তথ্য দিবেন? তথ্য, আচ্ছা, একটু দ্রুত বলেন। এই যে আমরা যে এতগুলো নিয়ামত দেখি, জানি, শুনি, এগুলোর পরেও কিন্তু আমাদের মধ্যে এক ধরনের একটা অন্ধত্ব বা একটা খামখেয়ালি ভাব থেকে যায়, যে আমরা নিজেদেরকে মনে করি যে অনেক বড় কিছু, যে আমি সবার সেরা, আমি সব পারি, বা আমি যা করি তাই সঠিক, তাই না? এক ধরনের অহংকার চলে আসে। আর সে অহংকার বোধ থেকে আমরা কি করি, সবসময় আমরা নিজেকে সঠিক প্রমাণ করতে চাই। আর সেজন্য আমরা কি করি, যে কোনো ক্ষেত্রে আমরা নিজের ভুলটা বা নিজের দোষটা আমরা অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করি। তো এই দোষ চাপানো একটা বড়ই বদ অভ্যাস। ওই দোষ চাপানোর কারণে কি হয়, মানুষ একটা সমাজে বা একটা পরিবারে, এমনকি একটা রাষ্ট্রের মধ্যে, এই যে পারস্পরিক দোষ চাপানো, এটার ফলে লাগাতার বিশৃঙ্খলা লেগে থাকে। অর্থাৎ যে সমাজে মানুষ পরস্পর উপর দোষ চাপাবে, সেখানে শুধু হিংসা, দ্বন্দ্ব এগুলি হবে, উন্নতি বা যেটাকে বলো বরকত, এটা হবে না। পক্ষান্তরে যেখানে দোষ চাপানোর পরিবর্তে সবাই নিজ নিজ কাজটা করে ফেলবে, এমনকি নিজের কাজ করেও অন্যের কাজটাও করে ফেলতে চাইবে, সেই পরিবেশে দ্বন্দ্ব, সংঘাত থাকবে না, সেখানে উন্নতি আসতে বাধ্য। একটা ছোট ঘটনা বলি। এক পরিবারের কথা, সেখানে 4 জন সদস্য আছে। সেই পরিবারের ছোট্ট যে ছেলেটা, সে তার বাবাকে একদিন বলছে, বাবা, আমাদের ঘরে এত শান্তিপূর্ণ পরিবেশ, কোনো ঝগড়াঝাটি নেই, কিন্তু আমাদের পাশের ঘরে সারাদিন কেন ঝগড়া লেগে থাকে? বাবা তখন কোনো উত্তর দিলেন না। পরদিন সকালে ছেলেকে সাথে করে পাশে বাড়িতে গেলেন, গিয়ে উঠানে দাঁড়ালেন। ওরা দেখলেন যে ওদের ঘরে শুধু ঝগড়াঝাটি হচ্ছে, একজন আরেকজনকে দোষ দিচ্ছে, এটা নিয়ে ওটা নিয়ে দোষ দিচ্ছে। তো এরপরে দুজনে চলে আসলেন ঘরে। আসার পরে বাবা কি করলেন, ছেলের সামনেই বাবা কি করলেন, টেবিলের উপরে একটা পানির গ্লাস রাখা ছিল, ইচ্ছা করে হাত দিয়ে গ্লাসটা ফেলে দিলেন। ছেলে দেখলো, যখনই গ্লাসটা ফেলে দিলেন, গ্লাস ভেঙে গেল। তখনই মা এসে বললেন, হ্যাঁ, এটা তো আমারই ভুল হয়েছে, গ্লাসটা এইখানে এভাবে রাখা উচিত হয়নি। এরপর তার বোন এসে বলছে যে এটা তো আমারই ভুল হয়েছে, এটা আমার এভাবে রাখাটা উচিত হয় না, আরও এটা আমার উচিত ছিল আরও আগে সরিয়ে ফেলা। আচ্ছা, তখন ওই ছেলেটা বুঝতে পারলো যে আসলে সমস্যাটা তাহলে কোথায়। যেহেতু তাদের ঘরে সবাই নিজ নিজ কাঁধে দায়িত্ব নিয়েছে, যার ফলে কি হচ্ছে, কেউ কাউকে দোষ দিল না, ফলে দ্বন্দ্বটা হলো না। আর ওই ফ্যামিলিতে কি দেখা গেল, সবাই দোষ দিচ্ছে, এমনকি নিজে যেটা করে নাই, নিজে যে ভুলটা করছে তার দোষও অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। তো সেখানে কি সমস্যা তৈরি হবে না? হবে। তো সেজন্য দোষ চাপানো একটা বিরাট অপরাধ। অথচ আমরা দেখি যে পরিবারে, সমাজে, প্রতিষ্ঠানে, রাষ্ট্রে একজন আরেকজনের উপর দোষ চাপায়, নিজে ভুল করে দোষ চাপায় অন্যের ঘাড়ে, নিজে অন্যায় করে দোষ চাপায় অন্যের ঘাড়ে।
এই হচ্ছে আমাদের অবস্থা, যেমন কর্ম তেমন ফল। তো এখন এই যে দোষ চাপানো মানুষগুলো অবস্থা কি হয়, তারা সবসময় অন্যকে দায়ী করে, আর এই মানুষগুলো কিন্তু আল্লাহকে ভয় করে না। এমনিতে মানুষের মধ্যে আমরা দেখি যে আল্লাহকে ভয় করার চাইতে লোকের কথাকে ভয় করার প্রবণতা বেশি থাকে। এটা আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি। যে কোনো একটা বিষয়ে মানুষ বলে যে লোকে কি বলবে, লোকের কথার গুরুত্ব খুব বেশি, কিন্তু এই বিষয়ে আল্লাহ কি বলে রাখছেন সে বিষয়ে তার কোনো ভ্রুক্ষেপ নাই। ওই যে শুরুতে বলছিলাম যে মায়ের বিষয়টা, যে ছেলে বিয়ে করতেছে, সবাই দাওয়াত পাইছে কিন্তু মাকে দাওয়াত দেয়নি কেন? কারণ মা এখানে আসলে মায়ের যে সাধারণ চলাফেরা এটা দেখে অন্যরা তাকে লজ্জা দিবে, অন্যরা কি বলবে, এই যে লোকের কথার ভয়, অন্যরা কি বলবে এই ভয়ে সে ভীত হয়ে মাকে দাওয়াত দেয়নি। অথচ আল্লাহ যে তাকে আগেই বলে রাখছেন মায়ের প্রতি তার কি দায়িত্ব, দায়িত্ব পালন না করলে কি শাস্তি আছে, এই যে আল্লাহর ভয়, এটা সে চিন্তা করে নাই, করছে। তাহলে বোঝা গেল কি মানুষ যারা যারা জ্ঞানের অভাবী, যারা মূর্খ, তারা আল্লাহর কথার চাইতে বা স্রষ্টার কথার চাইতে লোকের কথাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। তো আমাদেরকে অবশ্যই সে বিষয়ে সতর্ক থাকতে হবে। আর মৃত্যু একটি অনিবার্য বিষয়, তাই না? তাহলে যদি কেউ মৃত্যুকে স্মরণ করে, যদি বারবার প্রতিদিন মৃত্যুকে স্মরণ করে, তাহলে তার কাছে নিশ্চয়ই লোকের কথার চেয়ে আল্লাহর কথা বেশি গুরুত্বপূর্ণ হবে। তো এই যে মানুষের চিন্তা, মানুষের যে একটা ধারণা যে লোকের কথাকে ভয় করতে হবে, এই জাতীয় চিন্তাকে ভ্যানিশ করা আমাদের দায়িত্ব। আমাদের দায়িত্ব হলো মানুষের মাঝ থেকে ভুল চিন্তাগুলিকে বের করে দিয়ে সঠিক চিন্তা তাদের মধ্যে অনুপ্রবেশ ঘটানো। এটা হচ্ছে চিন্তার সংস্কার। আর ভিন্ন ভিন্ন মানুষের চিন্তার যখন সংস্কার হবে, তখন ফলাফলটা কি হবে? সমাজ সংস্কার, তাই না? আর সমাজ সংস্কার হলে ফলাফল কি হবে? রাষ্ট্র সংস্কার। রাষ্ট্র সংস্কার হলে ফলাফল কি হবে? পুরো দুনিয়া সংস্কার। অর্থাৎ সংস্কার করতে হলে টার্গেটটা হইতে হবে কি? ব্যক্তি। কেউ যদি বলে শুরুতে যে আমি রাষ্ট্র সংস্কার করবো, এটা ইম্পসিবল, এটা কখনোই বাস্তবায়ন হবে না। রাষ্ট্র সংস্কার এর চেয়ে বড় কথা হচ্ছে আগে ব্যক্তিকে সংস্কার করতে হবে, নিজেকে সংস্কার করতে হবে। নিজে তো একজন ব্যক্তি, নিজের সংস্কার হলে অপরজনকে সংস্কার করতে হবে। এভাবে যখন ব্যক্তি পর্যায়ে সংস্কার সাধন হবে, বাকিটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এই যে মৃত্যুকে স্মরণ করা বিষয়টা, সেটা ধর্মেও বলা আছে, দর্শন শাস্ত্র বলা আছে। যদি কারো কোনো প্রশ্ন থাকে এ বিষয়ে, তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফিজ, ধন্যবাদ।